রড দিয়ে পিটিয়ে গলা চেপে হত্যা করল তার নিজের জন্মদাতা পিতা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, সকলে কেমন আছেন? একটা সময় ছিল মানুষ সভ্যতাকে নিয়ে গর্ব করত। মানুষ ভাবত আমরা অনেক সভ্য জাতি। আমরা সকলেও সেটা নিয়ে খুব গর্ব করতাম। তখন মনে হতো ইতিহাসের নিকৃষ্টতম দিনগুলো আমরা পেছনে ফেলে এসেছি। তখন ভাবতাম আইয়ামে জাহিলিয়াত, সেই বীভৎস বর্বরতা, সেই অন্ধকার সব এখন শুধু বইয়ের পাতায় বা কবিতার লাইনে। কিন্তু না, আমরা ভুল ছিলাম। 2025 আমাদেরকে সেটা ভুল প্রমাণ করে দিয়েছে। 2025 সালের মে মাস, কুড়িগ্রামের শান্ত একটি গ্রাম। নবম শ্রেণীর মেয়ে জান্নাতি খাতুন, নামটাও যেন আসমানি, জান্নাত। কিন্তু তাকে মাটিতে নামিয়ে এনেছিল তার নিজের রক্তের সম্পর্ক, তার বাবা, তার মা, তারই আপন চাচি। হ্যাঁ, নিজের মেয়েকে ভুট্টা খেতে নিয়ে গিয়ে রড দিয়ে পিটিয়ে গলা চেপে হত্যা করল তার নিজের জন্মদাতা পিতা, তারই জন্মদাতা মা, তারই মমতাময়ী মা, যে মা তাকে দীর্ঘ 10টি মাস গর্ভে ধারণ করেছে, যে মা তাকে নিজের বুকের দুধ খাইয়ে তিল তিল করে বড় করেছে, সেই মাই তাকে শেষ পর্যন্ত গলা চেপে দা দিয়ে কুপিয়ে রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে। তাহলে বলো তো বন্ধু, এইটা কি শুধু একটা খুন, নাকি আমরা ফিরে গেছি সেই বর্বর যুগে, যেখানে কন্যা সন্তান ছিল অপ্রয়োজনীয়, যেখানে জমি জমা ছিল রক্তের দামের চেয়ে বেশি মূল্যবান? তারা খুন করে খড়ের পালায় আগুন ধরালো যেন পাপের ছায়া মুছে যাবে। কিন্তু তারা জানে না, এই আগুন শুধু খড় পোড়ায় না, এটা পোড়ায় মানবতার মুখ, এটা পোড়ায় সভ্যতা, এটা পোড়ায় মানবতা। জান্নাত আর ফিরে আসবে না। কিন্তু জান্নাত আমাদেরকে চুপ থাকতেও দিচ্ছে না। তার রক্ত প্রশ্ন তুলছে, আমরা কি সত্যিই সভ্য? আমরা কি সভ্য হতে পেরেছি, নাকি আমরা ফিরে গিয়েছি সেই আইয়ামে জাহিলিয়াতের যুগে?